এই হচ্ছে রামকৃষ্ণ মঠ কামার পুকুর। এবারে কামার পুকুরের ভিতরে ঢুকবো। এখানে ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য তোলাও যাবে না। বাইরেটা দেখালাম, বাইরে যে যতগুলো জায়গা আছে সেগুলো আপনাদের দেখালাম। আশা করি ভালো লাগবে। আর রামকৃষ্ণ মঠ মিশন ভালো লাগবে না হতে পারে না। পুরো জয়রামবাটি কামার পুকুরে অজস্র স্মৃতি ঠাকুরমার রয়েছে, সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই হচ্ছে হালদার পুকুর, যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ নাইতে বলে আমরা এখন স্নান করতে আসতো, সেইটাই এখন দেখুন আপনারা। সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে কামার পুকুর। আর জয়রামবাটিকে ঠাকুরের একদম পূর্ণভূমি বলা যেতে পারে, কারণ চারিদিকে ঠাকুর আর মায়ের সমস্ত স্মৃতি ছড়িয়ে রয়েছে। আর সেটাকে রামকৃষ্ণ মঠ মিশন খুব সুন্দর করে রেখেছে। এই হচ্ছে চিনু শাখারির বাড়ি। দেখে কি বলে, ধনী কামান। সুন্দর ছবিটা গো, কি সুন্দর কোলে শুয়ে আছে গদাধর। সিংহাসনটা লম্বা করে সেইভাবে সব শ্রী ঠাকুরের দিব্যত্বর অবস্থা কেমন লোকের কাছে পাগলামি বলে মনে হয়েছিল, তখন ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তার নিরাময়ের জন্য এখানে হত্যা দিয়েছিলেন। এই মন্দিরের পেছনে অবস্থিত কামার পুকুর, এই নামেই গ্রামের নাম। এই হচ্ছে এই হত্যা দিয়েছে মা। এই হচ্ছে এই হচ্ছে কামার পুকুর। এই যে পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে কামার পুকুর। আর এই কামার পুকুরের নাম থেকেই এই জায়গাটার নাম কামার পুকুর হয়েছে। দেখতে পাচ্ছেন চারিদিকটা। আর এই হচ্ছে কামার পুকুর। এই পুকুরের নাম থেকে কামার পুকুর নাম হয়েছে। মা বাবুদের শ্রী শ্রী দুর্গা মাতার মন্দির, স্থাপিত 1257।
উপরে দুর্গার মূর্তি দেখতে পাচ্ছেন, এই যে বিল্ডিং হচ্ছে এইরকম। শৈশবে গদাধর এই দুর্গা প্রতিমা স্ব ইচ্ছায় চক্ষুদান করেন। এই সেই দুর্গা দালান যেখানে কাঠামো রয়েছে। ওকে 10 টাকা দাও, না শুনবে না। এই হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণের পাঠশালা, যেখানে উনি আসতেন, কিন্তু পড়াশুনো করতে ইচ্ছে করতো না বলে উনি পাশের একটা মন্দিরে গিয়ে বসে থাকতেন। এই সেই ঠাকুরের পাঠশালা, সবাই ও দেখতে আসছে এখানে। লেখাপড়া করার জন্য পাঠানো হতো, হ্যাঁ, যে যোগ বিয়োগ উনি তখন করতে পারতেন না বা বুঝতে পারতেন না, তখন এখান থেকে ছেড়ে ওই যে বিষ্ণু মন্দিরে গিয়ে উনি কালী ঠাকুরের আচ্ছা, যে বিষ্ণু মন্দিরে গিয়ে ওখানে গিয়ে উনি বসে ধ্যানে বসে যেতেন, ছবি টবি আঁকতে বসে। আচ্ছা, মানে পড়তে ওনার ইচ্ছা করতো না। একদম। আচ্ছা, এই সেটা থেকে এটাকে পাঠশালা, যেখানে হ্যাঁ, এখানে ওনার পড়াশোনা করা হতো। আচ্ছা। ওখানে কি হয়? এখানে কিছু হয় না। এমনি ছেলেরা খেলাচ্ছে। আর এখানে যখন আমাদের ওই রামকৃষ্ণ জন্মতিথি মেলা হয়, তখন এখানে যে যাত্রা হয়, এখানে যাত্রা হয়। আর যে মানে এটা হচ্ছে রাসলীলা, এটা রাস হয়, রাস পূর্ণিমা। শ্রীরামকৃষ্ণ পৈতৃক বাড়ি, ঠাকুরের পৈতৃক বাড়ি, রঘুবীর সংলগ্ন ঠাকুরের শয়নকক্ষ। এটা হচ্ছে হালদার পুকুর। আর হচ্ছে পথের দৃশ্য, এটা হচ্ছে সতীনাথ পাইনের বাড়ি, এদিকে হচ্ছে চিনু শাখারির বাড়ি, এদিকে হচ্ছে ধনীমাতার বাড়ি, এদিকে হচ্ছে লাহাদের বিষ্ণু মন্দির। ধর্মদাস কন্যা প্রসন্নময়ী। আর আপনার এই ডান দিকে হচ্ছে ধর্মদাস লাহা। এটা যে মনসা পুজো হয় না হ্যাঁ গ্রাম্যতে, হ্যাঁ, তখন যে একটা সই পাঠানোর একটা ব্যাপার থাকে, এটা হচ্ছে সেইটা। আচ্ছা, গ্রামস্থ ধর্মদাস মনন আছে, পুত্র, ধর্মদাস। সাক্ষাৎ সখা পাতালান। আচ্ছা,
বলে বিষ্ণু মন্দির? হ্যাঁ কি কি করতো? ঠাকুর পাঠশালাতে গেছিল, আচ্ছা পাঠশালাতে না গিয়ে বিষ্ণু মন্দির চলে আসতেন। আচ্ছা বিষ্ণু মন্দিরে নারায়ণ শিলাকে পুজো করতেন, শীতলাকে করতেন, আর মা কালীর ছবি আঁকতেন। আচ্ছা মা মনে করছে আমার ছেলে ভীষণ লেখাপড়া শিখছে, ঠাকুর মোটেই লেখাপড়া শেখেন। ঠাকুর বলছে আমি চারগোলা কিন্তু শিখবো না, আমি যোগ করতে এসেছি, তো বিয়ে করতে যোগ হচ্ছে ভক্তর সঙ্গে ভগবানের মিলন করা, আর বিয়ে হচ্ছে কাটাকাটি। ঠাকুর বলছে দুঃসারা তো পাঁচশোটা করবো না। এই মন্দিরটি আমার 250 বছরের মন্দির, বর্গী মাহাতের মন্দির। বর্গীরা যখন আক্রমণ করতো তখন আমার পুরোপুরি রাজাগুলো ছেলে বইদের নিয়ে তো আন্ডারগ্রাউন্ডটা এখন বন্ধ হয়ে আছে, শুধু শুধু দরজা আছে। আমি রাহাবাড়ির বংশধর। হুম। গদাধরের বিবাহ। তখন গদাধর ছিল, তখন গদাধর ছিল। তখন ছোট্ট, তখন 19 বছর, 6 বছর 7 বছর বয়স হবে। এখানে অনুষ্ঠান কখন হয়? আপনার যখন রামকৃষ্ণদেবের জন্মতিথি উপলক্ষে হ্যাঁ। এখানে 15 দিন ব্যাপী মেলা হয় হ্যাঁ এখানে। আচ্ছা, তখন তখন এখানেই তখন একটা যে এবার অনুষ্ঠান যখন থাকছে তখন তো চলছে। হুম হুম। সাতটা 25-এর গোঘাট লোকাল ধরবো আমরা, দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনে, আর 2 মিনিট পরেই ছাড়বে। গোঘাটে নেবে, ওখান থেকে আমরা টোটো ধরবো বা অটো ধরবো, সেটা গোঘাটে নেবে আপনাদের জানাবো। এই হচ্ছে গোঘাট স্টেশন, আর ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা নামলাম এইটাতেই। এই হচ্ছে নিচে নামছি আমরা এখন, এটা দিয়ে নেবে গিয়ে দেখতেই পাচ্ছেন এদিকে টোটো অটো নিয়ে সবাই চেল্লাচ্ছে। এখান থেকেই টোটো বা অটো ধরবো।